আসসালামু আলাইকুম। আপনারা কিভাবে আমাদের পকেট মানি অ্যাপসে সেল পোস্ট করবেন এবং কিভাবে রিসিভিং করে ইনকাম করবেন, তো সেটাই দেখে দিব আজকে ভিডিওতে। প্রথমে আমাদের অ্যাপটা ওপেন করে নেবেন। তো যারা আমাদের অ্যাপটা পান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আমাদের অ্যাপটা পেয়ে যাবেন। তো আমরা প্রথমে দেখাবো আপনারা কিভাবে সেল পোস্ট করবেন। সেল পোস্ট করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আমাদের এই সেল পোস্ট অপশনে। সেল পোস্ট অপশনে গেলে আপনারা এখানে এই তথ্যগুলো দিয়ে নেবেন। যেমন এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, প্রোডাক্টের নাম দেবেন, প্রোডাক্টের বিবরণ দেবেন, প্রোডাক্টের মূল্য দেবেন, ভাগে রেট এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন। মানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ছাড়া কিন্তু হবে না, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন এবং এখান থেকে একটা ফটো অ্যাড করে নেবেন। তো আমি এগুলো অ্যাড করে নিচ্ছি। ثم إلينا ترجعون يا عبادي الذين آمنوا إن أرضي واسعة। কিন্তু এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নিয়েছি। আমি যেমন ধরনের ক্যাটাগরি ফ্যাশন দিছি এবং আমার প্রোডাক্টের নাম দিছি ঘড়ি, তারপর আমার প্রোডাক্টের বিবরণ দিছি, বিবরণটা খুবই সংক্ষিপ্ত দিবেন এবং প্রোডাক্টের ফাঁকে রেটটা দিছি, তারপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিছি, মনে রাখবেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন, ঠিক আছে। তো এখানে আমি আমার ফটোটা অ্যাড করে নিয়েছি। এবার এখানে দেখেন পাবলিশ অপশন আছে, এই পাবলিশ অপশনে টাচ করবেন। তো এটা একটু লোড নেবে, লোড নেওয়ার পরে দেখেন লোড নেওয়ার পরে এখানে একটা নোটিশ চলে আসে, অফিসিয়ালি নোটিশ পোস্ট যুক্ত হয়েছে, ঠিক আছে। তো আপনি সিম্পলি ঠিক আছে এখানে দিবেন। তারপর আপনি সরাসরি সব অপশনে নিয়ে আসবেন। দেখেন সব অপশনে আমি যা যা অ্যাড করছি, আমার একটা ফটো, আমার প্রোডাক্টের নাম এবং প্রোডাক্টের বিবরণ, প্রোডাক্টের ফাঁকে রেট, এখানে একটা আছে সেভ অপশন, আরেকটা হচ্ছে ডাউনলোড অপশন, আরেকটা হচ্ছে ডিলিট অপশন, আরেকটা হচ্ছে বাই অপশন, ঠিক আছে। সো এবার আপনি আসেন কীভাবে রিসেলিং করে ইনকাম করবেন এখান থেকে, ঠিক আছে। রিসেলিং করে ইনকাম করার জন্য আপনাকে সরাসরি আমাদের শপে যেতে হবে, ঠিক আছে। শপে যাওয়ার পর এখান থেকে আপনি অনেক প্রোডাক্ট আছে, সেই সব প্রোডাক্ট নিয়ে আপনি রিসেলিং করতে পারবেন। ধরেন আমি এই প্রোডাক্টটা নিয়ে রিসেলিং করবো, ঠিক আছে। তো এই প্রোডাক্টটা নিয়ে রিসেলিং করবো। প্রথমে আমি প্রোডাক্টের বিবরণ, প্রোডাক্টের রেট সব কিছু বিস্তারিত পড়ে নেবো এখান থেকে, ঠিক আছে। পড়ে নেওয়ার পর এখানে দেখেন একটা সেভ বাটন আছে, প্রোডাক্টটা আমি সেভ করে নেবো, ঠিক আছে। সেভ বাটন টাচ করলে দেখেন এখানে একটা নোটিশ চলে আসছে, অফিসিয়ালি নোটিশ আপনার পোস্টে সফলভাবে সেভ হয়েছে, ঠিক আছে। আপনি ঠিক আছে দিয়ে দেবো। তারপর আমি প্রোডাক্টটা ডাউনলোড করে নেবো, ঠিক আছে। ডাউনলোড হচ্ছে ডাউনলোড বাটন, এখান থেকে ডাউনলোড করে নেবো। সো আমি প্রোডাক্টটা ডাউনলোড করে নিচ্ছি। সো আমি কিন্তু প্রোডাক্টটা ডাউনলোড করে নিয়েছি, ঠিক আছে। সো ডাউনলোড করার কাজ কিন্তু আমাদের শেষ এবং আমি যে সেভ করছি, সেভ করার বাটনের জন্য আমি আবার হোমে যাবো। হোমে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো, একটু স্ক্রল করলে, একটু উপর দিকে স্ক্রল করলে আমরা দেখতে পারবো যে এখানে সেভ করা পোস্ট এখানে একটা বাটন আছে। সো এই বাটনে যাবো। বাটনে যাওয়ার পরে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা একটু আগে পোস্টটা সেভ করছি। সো এই পোস্টটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। সো আমি আবার পরে নিয়ে পোস্টার ফাইকে রেট হচ্ছে 899 টাকা, ঠিক আছে। এবার আমরা পোস্টটা কীভাবে সেল করবো এবং কীভাবে প্রফিট নেবো সেটা দেখাবো। সো সেল করার জন্য আমরা সরাসরি চলে যাবো ফেসবুকে, ঠিক আছে। সরাসরি চলে যাবো ফেসবুকে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে উপরে দেখবেন যে এখানে মার্কেট প্লেস একটা অপশন আছে, ঠিক আছে। এইটা অনেকের এখানেও থাকতে পারে, আবার অনেকে এখানে গেলে অনেকের এই 3 লাইন আছে না, 3 লাইনের ভিতরে যাবেন। অনেকের এই 3 লাইন আছে, এই 3 লাইনে যাবেন। 3 লাইনে গেলে কিন্তু এখানে দেখতে পারবেন যে মার্কেট প্লেস নামে অপশনটা আছে, ঠিক আছে। সেই মার্কেট প্লেসে চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনি উপরে দেখতে পারবেন বিক্রি নামে একটা অপশন আছে। সেই বিক্রি অপশনে চলে যাবেন। বিক্রি অপশনে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে লিস্টটি তৈরি করুন, এখানে চলে যাবেন। যাওয়ার পর এটা যেহেতু আমাদের আইটেম, সো আমরা এখান থেকে আইটেম সিলেক্ট করে নেব। আইটেম সিলেক্ট করার পর আমাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। সো আমরা যে ফটোটা নিয়ে রিসেল করবো, এখান থেকে ফটোটা সিলেক্ট করে নেব। আমি ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। ফটোটা সিলেক্ট করার পর এখানে পরবর্তী অপশনে দিয়ে ফটোটা সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। ফটোটা সিলেক্ট করার পর এখানে দিব যে আমি ফটোটার নাম, ঠিক আছে, শিরোনাম অপশনে ফটোটার নামটা দিয়ে দিব, ঠিক আছে। গড়ে এখানে আসছে দাম, ঠিক আছে। এই দাম অপশনটাতে আমি প্রোডাক্টকে ইউজ করছি এবং প্রোডাক্টের নাম দিয়েছি। এবার এটা আছে প্রোডাক্টের দাম, ঠিক আছে। এখানে প্রোডাক্টের দাম আপনার এটা পাইকারি রেট হচ্ছে 899 টাকা, ঠিক আছে। এটা থেকে যত উপরে আমি সেল করবো, ধরেন 899 টাকা, 900 টাকার উপরে আমি যত উপরে সেল করবো, ধরেন আমি 2000 টাকা সেল করলাম, 1100 টাকা থাকতেছে। এই 1100 টাকায় কিন্তু আমার লাভ। আপনি সেটা মাথায় রেখে কিন্তু কাজটা করবেন। সো আমি এখানে ধরেন আমি যেমন এটা আমি ধরেন 100 টাকা প্রফিট করবো। আমি এখানে সিম্পলি 1000 টাকা দিয়ে দিলাম। 100 টাকা প্রফিট করলে আবার আপনি যদি ধরেন 200 টাকা প্রফিট করবেন, তাহলে এখানে 1200 টাকা দিয়ে দিবেন, এভাবে আর কি, ঠিক আছে। সো আপনি এখানে 1 কিংবা 2 দিয়ে যদি পোস্ট করেন, তাহলে এখানে আপনার কাছে কাস্টমার যখন আপনার কাছে মেসেজ করবে, তখন কাস্টমার থেকে আপনি যত ইচ্ছা তত ইয়া করে নিতে পারেন, ঠিক আছে। করে নেওয়ার পরে আপনি ধরেন আমি এখানে আপাতত 100 টাকা প্রফিট করবো। আমি এখানে 1000 টাকা দিয়ে দিলাম। এবার আসি আপনি নিচে কী করবেন, ঠিক আছে। নিচে এখানে ক্যাটাগরি কিন্তু অটোমেটিক উঠে যাবে, না উঠলে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো সিলেক্ট করার পর অথবা আপনি এখানে টাচ করে আর অন্য ক্যাটাগরি দিতে পারবেন। যেমন আমি এটা দিয়ে দিলাম পুরুষের পোশাক, যেমন আমি একটা দুজনের ক্ষেত্রে দিয়ে দিলাম। সো আমি অন্য একটাও দিয়ে দিচ্ছি। এখান থেকে খুঁজে নেবেন, আপনার খুঁজে নেওয়ার পর ধরেন আমি এটা দিয়ে দিলাম। সো আপনারা এখানে অবস্থান, এটা আপনার নতুন না পুরাতন, এটা সিলেক্ট করে নেবেন। সো যেহেতু আমাদের এটা নতুন, সো আমরা নতুন কিন্তু সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। সিলেক্ট করার পর এবার আসে বর্ণনাতে, ঠিক আছে। এই বর্ণনাটাতে আপনার ঘড়ির বিষয় বিস্তারিত কিছু আপনার মন মতো লিখতে পারেন, অথবা আপনি অন্য কিছু লিখতে পারেন, ঠিক আছে। সো এখানে আমি না লিখলেও চলবে, তারপরে অন্য কিছু না দিলেও চলবে। আপনি সরাসরি এখানে লোকেশনে চলে আসবেন। এই লোকেশন অপশনে আসার পর আপনি এখান থেকে লোকেশনটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি লোকেশনটা সিলেক্ট করে নিচ্ছি কুমিল্লা, ঠিক আছে। কুমিল্লা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে নিচে আসেন একটা বাটন আছে, স্টকে আছে না আপনার এটা একটাই ফিস, ঠিক আছে। আমি এটা স্টকে আছে, এটাই সিলেক্ট করে দেবেন সবাই। সিলেক্ট করার পর নিচে আসলে দেখতে পারেন 3টা বাটন আছে, এই 3টা বাটন কিন্তু পূরণ করে দেবেন। আমি 3টা বাটন পূরণ করে দিচ্ছি। অনেকে যারা নতুন এই সেল পোস্টে প্রথম করতেছেন, তাদের কিন্তু এই 3টা বাটন এগুলো আসবে না। এগুলাই ফ্রেন্ডদের থেকে লুকান। এটার সাথে আরও 2টা বাটন থাকবে। ওই 2টা বাটনের ভিতরে একটাতে টাচ করলে ওইরকম আবার প্রথম নিয়ে আসবে। প্রথম কিছু দিতে হবে না, শুধু প্রথম এখানে নিয়ে আসবে। আনার পর আপনি একটু স্ক্রল করলে এগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। সো সবগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে দেখেন 3টা বাটন পূরণ করে দিয়েছি। এটি স্টকে আছে, এটাও দিয়ে দিছি এবং লোকেশনটাও দিয়ে দিছি। বর্ণনা দিনে দিলেও হবে। আর এটা নতুন না পুরাতন এটাও দিছি, ক্যাটাগরিও দিছি, আপনার দামটাও দিয়ে দিছি এবং নাম দিছি, ফটোটা সিলেক্ট করছি, ঠিক আছে। সো অন্য কিছু দেওয়া লাগবে না। আপনি সিম্পলি এখানে
পরবর্তী অপশন আছে, পরবর্তী অপশনে যাবেন। পরবর্তী অপশনে যাওয়ার পর যারা নতুন তাদের এখানে গ্রুপগুলোতে যোগ হতে বলবে, ঠিক আছে। সো যেহেতু আমি এটা বহু থেকে সিলেক্ট করি, সো এখানে গ্রুপগুলোতে যোগ হয়ে নিচ্ছি আমি বহু থেকে। তবে এখন টিক চিহ্ন দিয়ে দেবেন আপনি। পরে আপনি কী করবেন, এখানে পাবলিশ অপশন আছে, পাবলিশ অপশনে যাবেন, ঠিক আছে। এটা কিন্তু কিছুক্ষণের ভিতরে পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। পাবলিশ হওয়ার পর এবার আসে আপনি একটা দেখবেন কোথেকে, এটা আপনি প্রোফাইল আইকন আছে, এই প্রোফাইল আইকনে যাওয়ার পর আপনি এইখানেও প্রোফাইল আইকন আছে, এই প্রোফাইল আইকনে যাবেন। যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে কতগুলো প্রোডাক্ট সেল করছেন, কত কী করছেন, সব প্রোডাক্ট দেখতে পারবেন, ঠিক আছে। তো আপনার কাস্টমার মেসেজ দিবে যখন আপনি এখানে ইনবক্স নামে একটা অপশন আছে, ইনবক্সও দেখতে পারেন অথবা আপনার মেসেঞ্জারও দেখতে পারেন, ঠিক আছে। এই দেখেন আমার কাস্টমার মেসেজ করছে এগুলো, ঠিক আছে। সো এইটা আপনি ডেলি 3 থেকে 4টা করে পোস্ট করলে কিন্তু আপনার 3-4 দিন পর সেল আসা শুরু করবে, ঠিক আছে। 3-4 দিন পর আপনার কাস্টমার সেল আসা শুরু করবে। কাস্টমারের সাথে কথা বলবেন, কথা বলে কাস্টমারের যদি রেট ঠিক হয়, কাস্টমারের নাম, কাস্টমারের ফোন নাম্বার, কাস্টমারের ঠিকানা, কাস্টমারের নাম্বার, কাস্টমারের জেলা, কাস্টমারের থানা সব কিছু বিস্তারিত নিয়ে নেবেন, ঠিক আছে। নেওয়ার পর আপনি এখানে কাস্টমার থেকে অর্ডারটা কনফার্ম করার পর এবার আপনি আমাদের অ্যাপসে কীভাবে অর্ডার করবেন, ঠিক আছে। সো সেটাই দেখা দিচ্ছি। তারপর আমরা আমাদের অ্যাপস ওপেন করে নেব। অ্যাপস ওপেন করার পর আমরা যে এটা সেভ বাটনে সেভ করে রাখছি না, সো এটাতে চলে যাবো। আমরা সব অপশন থেকে খুঁজে নিয়ে এটা এই যে, হ্যাঁ ঠিক আছে এটা। এবার আসি আমরা বাই অপশন, এই বাই অপশনটা আছে না, এই বাই অপশনে টাচ করার পর আপনি এখানে দেখতে পারবেন যে প্রথমে কত পিস কাস্টমার আপনার থেকে কত পিস নেবে এটা লিখবেন। কাস্টমারের ডেলিভারি চার্জ সহ মনে রাখবেন, প্রত্যেক প্রোডাক্টের সাথে ডেলিভারি চার্জ হবে 120 টাকা ডেলিভারি চার্জ, ঠিক আছে। সেই কাস্টমারের থেকে ডেলিভারি চার্জ সহ কত টাকা নেবে, তখন আমি কাস্টমার থেকে সেল করছি 1000 টাকা, ডেলিভারি চার্জ অ্যাড হবে 120 টাকা, এটা আপনি কাস্টমারকে বলে দেবেন, ঠিক আছে। তো এখানে আপনার প্রফিটটা থাকতেছে কয় টাকা ওইটা দিবেন, মানে আপনার লাভ কয় টাকা এই প্রোডাক্টটা সেল করে ওইটা দিবেন, এবং কাস্টমারের নাম কি, কাস্টমারের ফোন নাম্বার এবং কাস্টমারের জেলা, থানা, ফুল ডিটেলস সব কিছু এখানে আবার দিয়ে দেবেন, ঠিক আছে। আমি এগুলো দিয়ে নিচ্ছি। সো আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি কিন্তু এখানে দেখেন কাস্টমার কত পিস নেবে, এখানে লিখছি যে 1 পিস, তারপর কাস্টমারের থেকে কয় টাকা নেবে, ডেলিভারি চার্জ 1120 টাকা লিখলাম। আমার লাভ কয় টাকা, ধরেন 100 টাকা দিলাম আমি, রাখে কাস্টমার নাম কি রাখে দিলাম, কাস্টমারের নাম্বার দিলাম এবং কাস্টমার ফুল ঠিকানা যায় আমি এমনি একটা লিখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে। সো এবার আসে আপনি কীভাবে অর্ডার করবেন, এখানে অর্ডার করুন একটা বাটন আছে, ঠিক আছে। ওই বাটনে টাচ করবেন, টাচ করার পর একটু ইন্টারফেস আসবে, একটু লোড নেবে, লোড নেওয়ার পর আপনি সরাসরি যার প্রোডাক্টটা ওনার হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে নিয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে এখানে লেখা হচ্ছে, আপনি একটু যদি খেয়াল করেন এখানে লেখা হচ্ছে, আপনি এগুলো পড়েন, দেখেন আমি দেখাচ্ছি। এখানে লেখা হচ্ছে নতুন অর্ডার, প্রোডাক্ট কত পিস, ঠিক আছে। প্রোডাক্টের নাম হচ্ছে এখানে গড়ি, ফিস হচ্ছে 1 পিস, কাস্টমার প্রাইস এত টাকা, আমার লাভ এত টাকা, কাস্টমার ডিটেলস, কাস্টমারের নাম, কাস্টমার ফোন নাম্বার, কাস্টমার ঠিকানা। তারপরে এখানে দেখেন নিচে একটা লেখা উঠে গেছে, ঠিক আছে। দয়া করে দেখেন নিচে একটা লেখা হচ্ছে, দয়া করে অর্ডারটি কনফার্ম করুন, ঠিক আছে। তো আপনি এখানে কী করবেন, সিম্পলি এটা সাবমিট করে দেবেন, আর কিচ্ছু করা লাগবে না আপনার, ঠিক আছে। এটা সাবমিট করে দেবেন, করার পরে আপনি তো অর্ডারটা সাবমিট করছেন, এখান থেকে কী করবেন, ওনার প্রোফাইল এখানে যায়, ওনার নাম্বারটা কপি করে নেবেন। নাম্বারটা কপি করার পর আপনি আমাদের গ্রুপ আবার আমাদের অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে যাওয়ার পর আমাদের উপরে দেখতে পারবেন যে 3 লাইন আছে, এই 3 লাইনে যাবেন। 3 লাইনে যাওয়ার পর এখান থেকে আপনি দেখবেন যে হেলথ সেন্টার নামে একটা বাটন আছে, সেই হেলথ সেন্টারে চলে যাবেন আপনি। হেলথ সেন্টার যাওয়ার পর ওই একই নাম্বারে নিয়ে আসছে, কারণ আমি ওনার নাম্বার থেকেই দেখাচ্ছি, ওনার নাম্বারে সাবমিট করে দেখাচ্ছি। সো হেলথ সেন্টার আসার পর এখানে দেখেন আপনার এখানে একটা লেখা উঠবে, হ্যালো অ্যাডমিন, আমার সাহায্য করার জন্য। এটা সাবমিট করে দেবেন। সাবমিট করে আপনি যে নাম্বারটা এনেছেন ওই নাম্বারটা এখানে পোস্ট করে দেবেন। করার পর এখানে লিখে দেবেন যে, ঠিক আছে। দেখেন আমি এখানে লিখে দিছি যে নাম্বারটা কপি করে আনছি ওই নাম্বারটা এখানে দিছি, ঠিক আছে। দেখেন ওই নাম্বারটা এখানে দিছি, ওই নাম্বার দেখেন আমি লিখে দিছি, ওই নাম্বারে আমি একটা প্রোডাক্ট অর্ডার করছি, আমার লাভ এত টাকা। সিম্পলি আপনি এটা পোস্ট করে দেবেন, আর কিছু লাগবে না আপনার, ঠিক আছে। সো এই 4-5 দিন পর যখন আপনার পার্সেলটা কাস্টমারের হাতে রিসিভ হবে, তখন আপনার টাকাটা আপনার ওয়ালেটে, দেখেন একটা ওয়ালেট অপশন আছে। সো এই ওয়ালেটে নিচে দেখবেন বেগুনের মতো একটা ওয়ালেট অপশন আছে, ওই ওয়ালেটে অ্যাড হয়ে যাবে সিম্পলি, ঠিক আছে। এই ওয়ালেট অপশনে কিন্তু আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। সো এটাই ছিল আমাদের এখান থেকে কীভাবে রিসেলিং এবং কীভাবে সেল পোস্ট করবেন, এটাই ছিল আজকে ইউটিউবের ভিডিও। তো বাকি অপশনগুলো থেকে কীভাবে আপনার ইনকাম করবেন সেগুলোর ভিডিও আসবে ইনশাআল্লাহ, ধৈর্য ধরে থাকুন এবং রিসেলিং করুন। রিসেলিংয়ে আপনার নিজের ইচ্ছা মতন কিন্তু আপনি নিজে প্রফিট নিতে পারবেন, ঠিক আছে। সো রিসেলিং করুন এবং ইনকাম বাড়ান আপনার, আর আমাদের সাথে থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।